হেই হাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। লার্নিং ইংলিশের আজকের আয়োজনে সেন্টেন্স মেকিং এর ধারাবাহিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব থ্রো কোল্ড ওয়াটার, নিরুৎসাহিত করা, ওয়ান অ্যাকাউন্ট অফ, ওং টু, ডিউ টু, বিকজ অফ, কারণে। তো চলো দেরি না করে বোর্ডে চলে যাই। তো দেখো, থ্রো COLD cold water, WATER, থ্রো কোল্ড ওয়াটার। থ্রো কোল্ড ওয়াটার অর্থটা কি দেখো, নিরুৎসাহিত করা। নিরুৎসাহিত করা। ওকে, তো চলো এক্সাম্পল দেখি। এখন আমরা যদি একটা বাক্য লিখি যে মা কখনো পড়ালেখা সম্পর্কে আমাদেরকে নিরুৎসাহিত করে না, তাহলে এটা কিভাবে লিখব? চলো বাংলাটাই লিখে ফেলি আমরা আগে। মা কখনো পড়ালেখা সম্পর্কে আমাদেরকে নিরুৎসাহিত করে না। আমাদেরকে নিরুৎসাহিত করে না। তাহলে এইটাকে আমরা কিভাবে ইংরেজিতে লিখব বা বলবো? তো চলো দেখে ফেলি। মা, মাদার, সাবজেক্টে লিখে ফেলি আমরা MOTH ইয়ার, ঠিক আছে, মাদার। তারপরে কি দরকার? কখনো, তাহলে মাদার নেভার, মা কখনো কি করে না ভাইয়া? নিরুৎসাহিত করে না। এখন নিরুৎসাহিত ইংরেজি আমরা একটু আগেই পড়েছি, তাই না? কি পড়েছি ভাইয়া? থ্রো কোল্ড ওয়াটার। তো চলো এটা লিখে ফেলি। THROW, থ্রো কোল্ড ওয়াটার। WATER। তাহলে মাদার নেভার থ্রো কোল্ড ওয়াটার, মা কখনো নিরুৎসাহিত করে না কাদেরকে ভাইয়া? আমাদেরকে, রাইট? তাহলে আজ। এখন কি সম্পর্কে? শিক্ষা সম্পর্কে, পড়ালেখা সম্পর্কে। তাহলে সম্পর্কের ইংরেজি কি ভাইয়া? অ্যাবাউট। তো আমরা অ্যাবাউটের পরিবর্তে রিগার্ডিং ব্যবহার করতে পারি। রিগার্ডিং অর্থ কিন্তু সম্পর্ক। তাহলে চলো একটু স্ট্যান্ডার্ড ওয়ার্ড ইউজ করি আমরা, তাহলে একটু আমাদের ইংরেজি বলাটা বা লেখাটাও কিন্তু একটু স্ট্যান্ডার্ড মানের হবে, তাই না? তো চলো রিগার্ডিং দিয়ে দিই। REGARDING, রিগার্ডিং। এখন সম্পর্কে, কি সম্পর্কে? পড়ালেখা সম্পর্কে। তাহলে এডুকেশন। এডুকেশন সম্পর্কে, রাইট? তাহলে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি? মাদার নেভার থ্রো কোল্ড ওয়াটার আজ রিগার্ডিং এডুকেশন, মা কখনো পড়ালেখা সম্পর্কে আমাদেরকে নিরুৎসাহিত করে না। বুঝতে পেরেছো? ওকে, তাহলে চলো নেক্সট এক্সাম্পল দেখি আমরা। এখন আমরা যদি একটু সেম ভাবে লিখি যে সরকার ঘুষের টাকা সম্পর্কে নিরুৎসাহিত করে। সরকার ঘুষের টাকা, রাইট? ঘুষের টাকা সম্পর্কে নিরুৎসাহিত করে। নিরুৎসাহিত
করে। তাহলে এটা কিভাবে লিখবো দেখো, সাবজেক্টটা কি ভাইয়া? সরকার, তাহলে গভর্নমেন্ট, গভর্নমেন্ট কি করে? নিরুৎসাহিত করে। তাহলে থ্রো কোল্ড ওয়াটার, নিরুৎসাহিত করার ইংরেজি আমরা পড়লাম একটু আগে, থ্রো কোল্ড ওয়াটার। নিরুৎসাহিত করে কি সম্পর্কে? ঘুষের টাকা সম্পর্কে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এই সম্পর্কের ইংরেজি কি? অ্যাবাউট অথবা রিগার্ডিং। চলো অ্যাবাউটটা দিয়ে দিই, ABOUT, রাইট? তারপরে এখন ঘুষের টাকার ইংরেজি কি ভাইয়া? ঘুষের টাকার ইংরেজি হচ্ছে হাস মানি, স্পিড মানি। চলো আমরা স্পিড মানি দিয়ে দিই, SPEEDMONEY, স্পিড মানি। তাহলে দেখো এই থ্রো কোল্ড ওয়াটার দিয়ে কিন্তু তোমরা আরো অনেক বাক্য তৈরি করতে পারবা, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে চলো আমরা আরেকটা জিনিস শিখে ফেলি। ওয়ান অ্যাকাউন্ট অফ, ওয়ান অ্যাকাউন্ট অফ, owing to, due to, because of, BECAUAC, because of। এগুলোর অর্থ কি ভাইয়া? এগুলোর অর্থ হচ্ছে, সবগুলোর অর্থ হচ্ছে কারণে। কারণে। তাহলে ওয়ান অ্যাকাউন্ট অফ, ওং টু, ডিউ টু, বিকজ অফ, এগুলো আমরা কিভাবে ইউজ করে একটা বাক্য তৈরি করব। তো চলো দেখি আমরা। এখন আমরা যদি বলি সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে বিপুল সংখ্যক শিক্ষার্থী। সড়ক দুর্ঘটনায় দুর্ঘটনার কারণে মারা যাচ্ছে অনেক শিক্ষার্থী। অনেক শিক্ষার্থী, রাইট? তাহলে দেখো এটা কিভাবে লিখবো আমরা। অনেকের ইংরেজি আমরা সবাই পড়েছি এর আগের ভিডিওতে, ম্যাচিভ, প্লেন্টি অফ, ইমেন্স, আ লট অফ। তো চলো ম্যাচিভ দিয়ে দিই আমরা, রাইট? ম্যাচিভ দিয়ে দিলাম। অনেক স্টুডেন্টস, তাই না? তাহলে শিক্ষার্থী, অনেক স্টুডেন্টস, যেহেতু অনেক ছাত্রছাত্রী, রুরাল দিতে হবে, STUDENTH, অনেক স্টুডেন্টস। তাহলে ম্যাচিভ স্টুডেন্টস ডাই, মারা যাচ্ছে, রাইট? কিসের কারণে ভাইয়া? রোড অ্যাক্সিডেন্টের কারণে। তাহলে কারণের ইংরেজি আমরা কি পড়েছি ভাইয়া? owing to বা due to one account of। তো চলো আমরা একটা দিয়ে দিই, due to দিয়ে দিলাম। তারপরে কি দরকার? যেটার কারণে মারা যাইতেছে সেটা দরকার, দুর্ঘটনা। তাহলে এখানে অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা, তাহলে রোড অ্যাক্সিডেন্ট, ROAD, রোড, ACCIDENT, অ্যাক্সিডেন্ট। বুঝতে পেরেছো? তাহলে দেখো
ম্যাচিভ স্টুডেন্টস ডাই মারা যাচ্ছে ডিউ টু কারণে রোড অ্যাক্সিডেন্ট। বুঝতে পেরেছো? তাহলে ডিউ টু অর্থ কি ভাইয়া? কারণে। তো চলো নেক্সট এক্সাম্পল দেখি আমরা। এখন যদি আমরা বলি, মনে করো বলতেছি যে আর্সেনিকের কারণে বাংলাদেশের প্রচুর মানুষ মারা যায়। মারা যায় কিনা? আসলে কিন্তু যায়। আসলে এইসব স্ট্যান্ডার্ড ওয়ার্ড এগুলো আসলে আমরা কিভাবে লিখবো? এগুলো দেখা গেছে যে তোমাদের আসলে প্রতিদিন ইংরেজি বলতে না, তোমাদের এই জিনিসগুলো রিটেনের ক্ষেত্রে অনেক কাজে দিবে। তোমরা যারা ভার্সিটিতে এক্সাম দিবা, বিভিন্ন চাকরি পরীক্ষা দিতে চাও, তাদের জন্য একটা হেল্প করবে। বুঝতে পেরেছো? আর্সেনিক, আর্সেনিকের কারণে বাংলাদেশের প্রচুর মানুষ, তাই না? বাংলাদেশের প্রচুর মানুষ মারা যায়। প্রচুর মানুষ মারা যায়। তাহলে এইটা আমরা কিভাবে লিখবো? দেখো, তাহলে আমরা পড়েছিলাম কি অনেক, প্রচুর, এর ইংরেজিগুলো কি ভাইয়া? ম্যাচিভ, ইমেন্স, প্লেন্টি অফ, অ্যালট অফ। তাহলে চলো একটা দিয়ে দিই আমরা, প্লেন্টি অফ দিই, PLENT, প্লেন্টি অফ। প্রচুর, পিপল, PEOPLE, অনেক মানুষ কোথায় মারা যাচ্ছে? বাংলাদেশে মারা যাচ্ছে। তাহলে একটা প্রিপোজিশন ইন দিয়ে দিলাম, বাংলাদেশ। তাহলে সংক্ষেপে আমি বিডি দিয়ে বোঝাই দিলাম বাংলাদেশ। কি হচ্ছে ভাইয়া? ডাই, মারা যাচ্ছে, তাই না? এখন কিসের কারণে মারা যাচ্ছে? কারণের ইংরেজি আমরা পড়তেছি না, একটু আগে পড়লাম না যে ওয়ান অ্যাকাউন্ট অফ, ওং টু, ডিউ টু, বিকজ অফ। এখন এগুলো ইউজ করবো যে কোনো একটা। তাহলে চলো আমরা ওং টু ইউজ করি, OWING, ওং টু। কিসের জন্য? আর্সেনিকের জন্য। ঠিক আছে? তো তোমরা চাইলে এই শব্দগুলো ব্যবহার করে খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারো। বুঝতে পেরেছো? তো আজকে এখানে শেষ করতেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।